মাতা, আমি শত্রু নই, সেবক, প্রভু শ্রী রামচন্দ্রের দাস। ওনার অতি প্রিয় আমি হলাম হনুমান। মাতা, পরিচয় দেবার প্রয়োজন নেই, আমি খুব ভালো করেই চিনি তোমাকে। তুমি সেই হনুমান যে আমার পুত্র রাহুর অধিকার কেড়ে নিয়েছিল। সূর্যকে খাওয়ার অধিকার কেবল আমার আছে। এই রসালো ফলটা আমি খাবো। এবার দশাননের সেবিকার কর্তব্যও পূর্ণ হবে, আর রাহুর মায়ের প্রতিশোধও। সবে তো আমি তোমার প্রতিবিম্ব ধরেছি, এরপর আমি তোমার প্রাণও কেড়ে নেব। এত বিরাট আকার আর এত ছোট একটা কথা বুঝতে পারছেন না? আমি হলাম প্রভু শ্রী রামচন্দ্রের সেবক, আর এখন আমি আমার মাতার খোঁজ আনতে যাচ্ছি। ভগবানের থেকে আদেশ পাওয়া ভক্ত আর মাতার পীড়ায় কাতর হওয়া পুত্রের পথ রোধ করতে নেই, অন্যথায় সমস্যায় পড়ে যেতে পারেন। এ হলো লঙ্কার পথ, এখানকার ভাগ্যও রাবণ আর ভগবানও, আর আমি তার নিষ্ঠাবান দাসী, যাকে দশানন তোমার মতো অতিথিদের স্বাগত জানানোর জন্যই রেখেছেন। এসো, অভ্যর্থনা গ্রহণ করো। আরে আগে তো আপনি দেখুন কাকে ধরেছেন। হ্যাঁ, দুষ্ট মায়াবী বানর, আমার সঙ্গে ছলনা, আমার প্রকোপ থেকে নিস্তার পাবে না। যার সঙ্গে প্রভু শ্রী রামচন্দ্রের নাম আছে তার কিসের বিপদের ভয়? এদের ছায়া কেন দেখতে পাচ্ছি না? ধরে ফেললাম তো বানর, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও। যত ছটপট করার করে নাও, এবার আর তোমার কোনো বুদ্ধি কাজে আসবে না। যেমন আপনার অভিরুচি রাহুর মাতা।
মাতা, অনুগ্রহ করে আপনাকে আঘাত করে এখান থেকে বেরোনোর জন্য আমায় বাধ্য করবেন না। আপনাকে এতবার বোঝানোর পরেও আপনি বুঝলেন না। আমার উদ্দেশ্য অনেকটাই বড় আর সময় অত্যন্ত কম। আমায় যেতেই হবে। জয় শ্রীরাম। প্রভু শ্রীরামচন্দ্রের ভক্তের ছায়াতেও কোনো রকম বিপদ আসতে পারে না, আর প্রভু শ্রীরামচন্দ্রের কাজে কোনো রকম বাধাও আসতে পারে না। মাতা সীতাকে পাবই, আর তাকে খুঁজতে যাবে এই পুত্র হনুমান। জয় শ্রীরাম। लाल देह लाली लसे अरुधरि लाल लगू वज्र देह दानव दलन जय 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 कपीसु। विचित्रकूटे निपपातकूटे सकेतकोदालकनाळिके जाओ जाओ। লঙ্কাতে লঙ্কিনীর আজ্ঞা ছাড়া পাখিও প্রবেশ করে না। তুমি কে? বলো, কে তুমি? আমিও এই রাক্ষসকুলের শরণার্থী, লঙ্কায় আশ্রয় পেতে এসেছি। লুকিয়ে শত্রুরা প্রবেশ করে, শরণার্থী নয়। অনুমতিপত্র আছে? অনুমতিপত্র তো নেই আমার কাছে। তাহলে শাস্তির জন্য তৈরি হও। আমাকে ক্ষমা করে দিন, আমাকে ছেড়ে দিন। ঠিক আছে, ছেড়ে দিলাম। আমায় গোপনে লঙ্কায় প্রবেশ করতে হবে। কেউ আমার পরিচয় জানতে যেন না পারে, না হলে মাতা সীতা বিপদে পড়তে পারেন। জয় শ্রীরাম। জয় শ্রীরাম।
রাক্ষসরা অত্যন্ত মায়াবী হয়। যুদ্ধের নিয়ম ওরা কিছুতেই পালন করবে না। সেই কারণে প্রতিটা মুহূর্তে, দিন রাত্রি, সর্বদা যুদ্ধের জন্য সতর্ক থাকা আমাদের শিখতে হবে। বুঝতে পারছেন আপনারা? আমাদের হাতে ধনুক আর বাণ আছে, তার মানে এই নয় যে প্রত্যঞ্চা টানলাম আর ছেড়ে দিলাম। আপনাদের বাহুবল বাণের মধ্যে যাওয়া উচিত। শত্রুর জন্য আপনার মনের মধ্যে যে ক্রোধ রয়েছে, নিজের লক্ষ্যের প্রতি যে দায়বদ্ধতা রয়েছে, আর মনের মধ্যে ফুটন্ত ওই আগ্নেয়গিরিকে, সবকে একত্রিত করে নিজের বাণে কেন্দ্রিত করতে হবে। তাহলে আপনারা সবাই প্রস্তুত? হ্যাঁ, একদম। এবার দৃষ্টি লক্ষ্যে, কোমর সোজা। এবার সম্পূর্ণ বাহুবল দিয়ে টানো। প্রহার! কি হলো, আপনি তীর চালালেন না কেন? কি করে চালাতাম? লক্ষ্য তো দেখাই যাচ্ছে না। লক্ষ্য তো আপনার সামনেই। রাবণ কোথায়? রাক্ষস কোথায়, যাদের সাথে আমরা যুদ্ধ করব? এত দিন কেটে গেল, মা সীতারও কোনো খোঁজ নেই। আর আমরা এটাও জানি না যে আমাদের শত্রুরা কোথায় আছে। তাহলে আমরা কেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছি? অকারণে সময় নষ্ট আমরা কেন করব? কারণ অনুশীলন কখনো ব্যর্থ হয় না। লক্ষ্য দেখতে পাচ্ছি না, তার অর্থ এই নয় যে লক্ষ্য ভেদ করার চেষ্টা আমরা একেবারে ত্যাগ করব। যখন বীজ রোপণ করা হয় তখন আমরা জানি না তা অঙ্কুরিত কখন হবে, কিন্তু তবুও আমরা তাতে প্রতিদিন জল সিঞ্চন করি, এই আশা নিয়ে যে এই বীজ একদিন অঙ্কুরিত হবে। আর বীজও এই আশা নিয়ে অঙ্কুরিত হওয়ার প্রয়াস করে যে তাকে যত্ন করা হবে। রোপণকারী যদি আশা এবং প্রয়াস ত্যাগ করেন, তাহলে বীজ অঙ্কুরিত হলেও বৃক্ষ হবে না। চলো লক্ষ্য ভেদ করি। দৃষ্টি লক্ষ্যে, বাহুবল তীরে কেন্দ্রীভূত করো। আর হ্যাঁ, মন নিয়ন্ত্রণে রেখো, এতে যেন ন্যায়ের উদ্দেশ্য থাকে, আবেগের উদ্বেগ নয়। নিক্ষেপ করো। আর মনে রেখো, যে লক্ষ্য আমরা খুঁজছি তার বীজ স্বরূপ বীর মহাবলী সংকটমোচন হনুমান গেছেন। আশা অঙ্কুরিত অবশ্যই হবে। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত, দশানন। যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না।
অধর্মের এই লঙ্কায় ধর্ম পদার্পণ করল। রাবণ চাইলে যত ইচ্ছে পাহারা বসাক, সেগুলোকে ভেদ করে আপনার এই ভক্ত আপনার কাছে পৌঁছে যাবেই মাতা সীতা। জয় শ্রীরাম। मसक समान रूप पीधरी लंकहि चले सुमीरी नरहरी। ওই ছোট্ট ছিদ্র দিয়ে আমি লঙ্কাপুরীতে প্রবেশ করব। কেউ তাহলে আমাকে দেখতেও পাবে না। সম্পূর্ণ লঙ্কা খুঁজে দেখলাম, কিন্তু মাতা সীতাকে কোথাও পেলাম না। এবার পরবর্তী পথ আপনি দেখান প্রভু। জয় শ্রীরাম। অধর্মের লঙ্কাপুরীতে ধর্মের উচ্চারণ। প্রভু শ্রী রামচন্দ্রের নাম কে উচ্চারণ করছে এই লঙ্কাপুরীতে? ওম নমঃ শিবায়। 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 পূজায় মনোনিবেশ করো মন্দোদরী। এইভাবে আঁচল পুড়ে যাওয়া কোনো অনিষ্টের সংকেত দশানন? মহাদেবের সম্মুখে তোমার কিসের ভয়? যে রাবণ স্বয়ং মহাকালের আশীর্বাদ লাভ করেছে, তার পরিবারের আর তার লঙ্কার কোনো অনিষ্ট হতে পারে না। কাল আর ভাগ্য কারোর দাস হয় না দশানন। বায়ুর সামান্য বেগে আর আগুনের একটা ছোট্ট শিখায় আঁচল পুড়েছে আমার। আজ আঁচলে আগুন লেগেছে, কাল যদি লঙ্কায় কোনো বিপদ আসে তখন কি করবেন আপনি? মনে রেখো, তুমি মহাদেবের পরম ভক্ত রাবণের সঙ্গে কথা বলছো। সেই রাবণ যার লঙ্কায় বায়ু আর অগ্নিও ভয়ে ভয়ে পদার্পণ করে। রাবণের এই লঙ্কায় শত্রু আর অনিষ্টের জন্য কোনো স্থান নেই।